নমস্কার এবং স্বাগতম সবাইকে ত্রিপুরা জবলার পক্ষ থেকে। আজকে এই চাকরি রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে দিল্লি পুলিশ থেকে। তো যারা দিল্লি পুলিশের জন্য কাজ করতে চান এবং জব পেতে চান তাহলে এই নোটিশটি ভালোভাবে দেখুন। এবং যারা 12 পাস করে রেখেছেন তো তাদের জন্য এই ভিডিওটি। যারা 12 পাস করে রেখেছেন অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করে নেবেন। এই চাকরিটি হাতছাড়া করবেন না, অবশ্যই আবেদন করে নেবেন। তাহলে আমরা এই নোটিফিকেশনটি আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটি দেখতে পারেন এবং সেখানে এই ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে নিজে নিজে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এই নোটিশটি দেখার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে আসে। তাহলে দেখি আমরা সেই নোটিশটি। এটি হলো বন্ধুরা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। এই নোটিশটি বেরিয়েছে এই স্টাফ সিলেকশন কমিশন থেকে। এই এক্সামটা কন্ডাক্ট করবে এসএসসি বোর্ড। এরপর আমরা নিচে দেখি, এখানে আমাদের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 22 তারিখ 9 মাস 2025-এ। এখানে আমাদের দেওয়া রয়েছে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025। তো আমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি 22 তারিখ 9 মাস 2025 থেকে আমাদের 21 তারিখ 10 মাস 2025-এর মধ্যে আমরা অ্যাপ্লাই করে নিতে পারবো। তো আমাদের সামনে মাসের 21 তারিখ পর্যন্ত আমাদের সময় রয়েছে। এরপর আমরা যদি দেখি এখানে অনলাইন ফি বা পেমেন্ট কীভাবে আমাদের 22 তারিখ 10 মাস 2025-এর ভিতরে আমাদের পেমেন্টটি আমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে যদি আমাদের কোনোভাবে ভুল হয় ফর্ম ফিল আপ করতে, তাহলে এখানে কারেকশন এখানে দিয়ে দেওয়া রয়েছে। যেমন এখানে 29 তারিখ 30 তারিখ 31 তারিখ এখানে আমাদের কারেকশন আমাদের করে নিতে পারবো। এরপরে নিচে দেখি আমরা এখানে আমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন আমাদের এখানে শিডিউলটা রয়েছে। এখানে ডিসেম্বর 2025 হইতে জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের এক্সামটা হতে পারে। তো লক্ষ্য রাখবেন এই এক্সামটা কবে হবে সেই দিকে তাদের ওয়েবসাইটে এখানে নোটিস করে দিবেন। এরপরে যে আমাদের নোটিশটি রয়েছে সেটি হলো এখানে ফি স্কেল। এখানে আমাদের লেভেল 3 অনুযায়ী এখানে রয়েছে 21,700 টাকা থেকে এখানে 69,100 টাকা এখানে পার মান্থ এখানে স্যালারি রাখা হয়েছে। গ্রুপ সি পদে এখানে নিয়োগ করা হবে। এরপরে এখানে দেখি আমরা ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সিটি এখানে ভাগ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে যেমন টেবিলের মধ্যে এখানে নেম দা পোস্টের মধ্যে রয়েছে এখানে কনস্টেবল মিল, যারা মিল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে পোস্ট বেরিয়েছে টোটাল 4,408 এখানে পোস্ট বেরিয়েছে অল ইন্ডিয়া। তো এটি আমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, তো অবশ্যই এই চাকরিটি আবেদন করে নেবেন। এখানে যারা ইউআর ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য এখানে 1,914টি এখানে পোস্ট বেরিয়েছেন এবং যারা ইডাব্লিউএস তাদের জন্য 456টি এখানে পোস্ট বেরিয়েছেন, আর ওবিসিদের জন্য 967টি পোস্ট বেরিয়েছে, আর যারা এসসি ক্যান্ডিডেট তাদের জন্য 729টি পোস্ট বেরিয়েছে, আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 342টি পোস্ট রয়েছে। এরপর 2 নম্বরে এখানে কনস্টেবল মেল। তো এখানে এক্স সার্ভিসম্যান আদার্স। তো আমরা এটি দেখবো না, নাহলে ভিডিওটা আবার বেশি লম্বা হয়ে যাবে। 3 নম্বরটা আমরা দেখবো না, যারা এক্স সার্ভিসম্যান কমান্ডো তারা দেখে নেবেন। আমরা শুধুমাত্র দেখবো 4 নম্বর আর 1 নম্বর। 4 নম্বর রয়েছে আমাদের কনস্টেবল ফিমেল, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে পোস্ট বেরিয়েছে টোটাল 2,496টি পোস্ট বেরিয়েছে। এখানে ইউআর ক্যাটাগরির জন্য 1,047টি পোস্ট বেরিয়েছে, আর যারা ইউডাব্লিউএস তাদের জন্য 249টি, আর যারা ওবিসি তাদের জন্য এখানে 531টি পোস্ট বেরিয়েছে, আর যারা এসসি তাদের জন্য 457টি, আর যারা এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 212টি এখানে পোস্ট বেরিয়েছে। এখানে শুধুমাত্র ফিমেলের পোস্ট, লক্ষ্য রাখবেন এই ডিটেলসটি। এরপরে আমার যে ডিটেলস রয়েছে সেটি হলো এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ। এখানে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান। এরপরে রয়েছে আমাদের 5 নম্বর এজ লিমিট। এখানে এজ লিমিট রয়েছে আমাদের 18 বছর থেকে 25 বছর এখানে বয়সটা রাখা হয়েছে। তো এখানে 1 তারিখ 7 মাস 2025 এই ডেটের অনুযায়ী বয়সটা কাউন্ট করা হবে। যাদের বয়সটা 18 থেকে 25 বছর তাহলে আবেদন করতে পারেন। এবং এখানে এজ রিল্যাক্সেশন এখানে রয়েছে। তো এখানে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর রয়েছে। তো এখানে আমাদের 25 প্লাস এখানে আমাদের 5 বছর হলে এখানে 30 বছর, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 30 বছর হলে আবেদন করতে পারবেন। এবং যারা ওবিসি তাদের জন্য 3 বছর এখানে রিল্যাক্সেশন রয়েছে। এরপরে আমরা নিচে দেখি, তো এটি আমরা আলোচনা করব না। এরপরে নিচে এরপরে আমাদের যে ডিটেলস রয়েছে সেটি হলো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে 21 তারিখ 10 মাস 2025-এর ভিতরে এখানে আমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট হাতে থাকতে হবে। এরপরে যেমন রয়েছে এখানে
10+2 মানে সিনিয়র সেকেন্ডারি 12 পাস, যারা 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছেন তারা অবশ্যই এই চাকরিটি আবেদন করে নেবেন। এবং এখানে ফ্লেক্সিবল আপ টু 11 পাস ফর দা এখানে রয়েছে, যেমন যারা দিল্লি পুলিশের কর্মরত রয়েছেন বা সার্ভিস করছেন তাদের, বা পেনশনে চলে গেছেন, তো তাদের ছেলে অথবা মেয়েদের জন্য এখানে কোয়ালিফিকেশন 11 পাস হলে এখানে আবেদন করতে পারেন। এরপরে আমাদের যে ডিটেলস রয়েছে 7.2, এখানে রয়েছে আমাদের মেল ক্যান্ডিডেট, অনলি মেল ক্যান্ডিডেটের জন্য এখানে মাস প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর LMB মোটরসাইকেল অর কার। তো আমাদের এখানে মোটরসাইকেল অর কার যে কোনো আমাদের যদি লাইসেন্স থাকে বা ড্রাইভিং লাইসেন্স আমাদের থাকতে হবে যারা মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য। এখানে আমাদের PENMT এর যে ফিজিক্যাল মেজারমেন্ট অথবা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, তো যে টেস্টটি হবে সেদিনই আমাদের এই লাইসেন্সটা অবশ্যই হাতে থাকতে হবে, না হলে এখানে অ্যাকসেপ্ট করবে না তারা। এরপরে যে আমাদের ডিটেলস হচ্ছে সেটি হলো এখানে যারা NCC সার্টিফিকেট বা হোল্ডার রয়েছেন তাদের জন্য এখানে বোনাস মার্ক রয়েছে, যেমন এখানে যাদের NCCC সার্টিফিকেট রয়েছে তাদের জন্য ডাইরেক্ট 5% এখানে মার্ক দেওয়া হবে, এবং যারা NCCB সার্টিফিকেট হোল্ডার তাদের জন্য 3% মার্ক এখানে দেওয়া হবে, আর যারা NCC সার্টিফিকেট তাদের জন্য 2% মার্ক এখানে অলরেডি দিয়ে দেবেন। তো তাদের জন্য একটি সুযোগ রয়েছে। এরপরে যে আমাদের ডিটেলস রয়েছে সেটি হলো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে আমাদের 100 টাকা এখানে ফি রাখা হয়েছে যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য, আর যারা ওমেন ক্যান্ডিডেট আর SC ST বা ESM ক্যান্ডিডেট হচ্ছে তারা সম্পূর্ণ এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এরপরে যে আমাদের ডিটেলস রয়েছে সেটি হলো এক্সাম সেন্টার। আমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে এখানে আমাদের, যেমন আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমাদের, যেহেতু আমরা ত্রিপুরা থেকে, তাহলে আমাদের এক্সাম সেন্টার রয়েছে আমাদের আগরতলা, যেমন এখানে রয়েছে আগরতলা 5601। তো আমাদের এক্সাম সেন্টারটা আমাদের রাজধানীতে রয়েছে, আমাদের ত্রিপুরার ভিতরে রয়েছে, তাহলে অবশ্যই আমাদের এই সুযোগটা গ্রহণ করতে হবে। তো অবশ্যই এই চাকরির জন্য আবেদন করে নেবেন বা ফর্ম ফিল আপ করে নেবেন। এরপরে যে ডিটেলস রয়েছে সেটি হলো এক্সামিনেশন। তো আমাদের প্রথম আমাদের এক্সাম কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তারপরে ফিজিক্যাল এন্ডুরেন্স, এরপরে আমাদের মেজারমেন্ট টেস্ট হবে বা PENMT। তো আমাদের প্রথমে আমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনটা হবে, এরপরে এখানে কোয়ালিফাইড করার পরে ফিজিক্যাল এন্ডুরেন্স এই টেস্টটা হবে, এরপরে মেজারমেন্ট টেস্টটা নেওয়া হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন। এরপরে যে আমাদের ডিটেলস রয়েছে সেটি হলো এখানে কম্পিউটার বেস এক্সামিনেশনের মধ্যে এখানে মাল্টিপল চয়েস পেপার এখানে 100 কোয়েকশন এখানে রয়েছে, 100 কোয়েকশন থাকবে, যেমন এখানে টেবিলের মধ্যে রয়েছে এখানে সাবজেক্ট, এরপরে নাম্বার অফ কোয়েকশন, এরপরে ম্যাক্সিমাম মার্ক, এরপরে ডিউরেশন। এখানে আমাদের পার্ট 1 এর মধ্যে রয়েছে এখানে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে এখানে 50টি কোয়েকশন থাকবে 50 মার্কের জন্য, আর রিজনিং এর মধ্যে থাকবে এখানে 25টি কোয়েকশন থাকবে 25 মার্কের জন্য, আর ন্যুমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে থাকবে 15টি কোয়েকশন 15 মার্কের জন্য। এরপরে থাকবে আমাদের পার্ট 2 এর মধ্যে এখানে কম্পিউটার ফান্ডামেন্টাল, MS এক্সেল, MS ওয়ার্ড, কমিউনিকেশন, এখানে ইন্টারনেট, WWW এন্ড ওয়েব ব্রাউজার এক্সেট্রা এখানে রয়েছে। তো আমাদের টোটাল ডিউরেশন আমাদের এখানে 90 মিনিট রাখা হয়েছে, তো 90 মিনিটের ভিতরে আমরা এই এক্সামটা শেষ করে নিতে হবে। গেল আমাদের এই ডিটেলস। এরপরে যে ডিটেলস রয়েছে সেটি হলো এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ফর মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য এখানে ফিজিক্যাল এন্ডুরেন্সটা হবে। এখানে এজ লিমিট, এজ অনুযায়ী এখানে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টটা হবে, যেমন এখানে যারা আপ টু 30 ইয়ার্স তাদের ক্ষেত্রে এখানে 6 মিনিটের মধ্যে এখানে 1600 মিটার রান করতে হবে। এরপরে 14 ফিট, এখানে 14 ফিট লং জাম্প দিতে হবে, আর হাই জাম্প দিতে হবে 3.9। এরপরে অ্যাবাভ 30 টু 40 ইয়ার্স, যারা 30 থেকে 40 বছরের মধ্যে। তো আমাদের এটি যারা কমান্ডো বা আদার্স এক্সারসাইজ রয়েছে তারা এটি দেখে নেবেন, আমরা এটা দেখার কোনো উদ্দেশ্য নেই। এরপরে যে ডিটেলস রয়েছে সেটি হলো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট ফর মেল ক্যান্ডিডেট। তো যারা মেল ক্যান্ডিডেট তাদের ফিজিক্যাল টেস্টটা নেওয়া হবে এখানে, যেমন হাইটটা এখানে চাওয়া হচ্ছে 170 সেন্টিমিটার, ফ্লেক্সিবল বা এখানে 5 সেন্টিমিটার, এখানে রেসিডেন্ট অফ হিল এরিয়া যেমন গরুকালি এক্সেট্রা এখানে রয়েছে, যারা হিলস এরিয়া তাদের জন্য এখানে 5% এখানে হাইটটা মানে ফ্লেক্সিবল রাখা হয়েছে। এরপরে নিচে দিকে এখানে শেষ। তো আমাদের বুকটা এখানে 81 সেন্টিমিটার উইথ মিনিমাম অফ 4 সেন্টিমিটার এক্সপেনশন। তো এখানে 81 সেন্টিমিটার হবে নর্মাল আমাদের বুকটা, তারপরে আমাদের বুকটা ফুলিয়ে বা বড় করে আমাদের 4 সেন্টিমিটার বড় করতে হবে। গেল আমাদের এই ডিটেলসটি। এরপরে যে ডিটেলস রয়েছে সেটি হলো এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা হবে এখানে, যারা 30 বছর তাদের জন্য এখানে
8 মিনিটে এখানে 1600 মিটার এখানে রান করতে হবে। এরপরে লং জাম্প রয়েছে 10 ফিট, এরপরে হাই জাম্প দিতে হবে 3 ফিট। গেল আমাদের এই নোটিশটি। এরপরে যে ডিটেলস রয়েছে সেটি হলো এখানে ফিজিক্যাল মেজারমেন্ট ফর ফিমেল ক্যান্ডিডেট। তো এখানে তাদের শুধুমাত্র হাইটটা চাওয়া হচ্ছে, তাদের চেষ্টা এখানে দেওয়া লাগবে না, শুধুমাত্র হাইটটা চাওয়া হচ্ছে এখানে। যেমন এখানে মিনিমাম 157 সেন্টিমিটার রয়েছে চাওয়া হচ্ছে। আর যারা হিল এরিয়া থেকে যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 2 সেন্টিমিটার এখানে এলিজিবল রাখা হয়েছে। আজকে আমাদের এই পর্যন্ত। আমাদের দিল্লি পুলিশ নোটিফিকেশন আলোচনা শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ সবাইকে।